কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছে ভারত। এতে করে দুই পরমাণু শক্তিধর দেশের কূটনৈতিক সম্পর্ক চরম অবনতির দিকে গিয়ে ঠেকেছে। এদিকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে দুই দেশ আবারও যেকোনো সময় সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে পেহেলগামের ঘটনার পর ভারতের সস্তা কৌশল আবারও উন্মোচিত হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম দুনিয়া নিউজের তথ্যমতে দেশটিকে না জানিয়েই হঠাৎ করে ঝিলাম নদীতে পানি ছেড়ে দিয়েছে ভারত। আজাদ কাশ্মীরে নদীর পানির প্রবাহ হঠাৎ বেড়ে যাওয়ায় এলাকায় মাঝারি ধরনের বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়দেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই পরিস্থিতির জন্য নয়াদিল্লিকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। আনাদুল এজেন্সির তথ্য অনুযায়ী ২৬ এপ্রিল আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের বিভাগীয় প্রশাসন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ভারত ঝিলাম নদীতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পানি ছাড়ছে, যার ফলে ওই এলাকায় আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসনের মুখপাত্র জানান, ভারতের অতিরিক্ত পানি ছাড়ার কারণে বর্তমানে সেখানে মাঝারি আকারে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মুজাফফরবাদের কাছে পানির স্তরে তীব্র বৃদ্ধি লক্ষ্য করা গেছে। পানির এই প্রবাহ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ এলাকা থেকে শুরু হয়ে পাকিস্তানের চাকোঠি সীমান্ত দিয়ে প্রবেশ করছে। ফলে নদী তীরবর্তী মানুষের মধ্যে উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে স্থানীয় প্রশাসন হাটিয়ান বালায় পানির জরুরি অবস্থা জারি করেছে। পাশাপাশি নদীর আশেপাশের এলাকায় বসবাসকারী লোকজনকে মসজিদে মাইকিং করে সতর্ক করা হয়েছে। পাকিস্তানের মতে ভারতের সাম্প্রতিক হুমকির পর এটি অনেকটাই প্রত্যাশিত ছিল তাদের কাছে, যেহেতু ভারত ইন্টারন্যাশনাল ওয়াটার ট্রিটি স্থগিত করার কথা বলেছে। ভারতের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও পানি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবেও চিহ্নিত করেছে পাকিস্তান। তাদের দাবি, দেশটির জনগণ এখন এই পদক্ষেপের বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে। তারা আরও দাবি করে, পানির চুক্তি ৩টি যুদ্ধ ও বহু আঞ্চলিক ঘটনার পরেও টিকেছিল। তবে পাকিস্তান মনে করছে ভারত এখন দীর্ঘস্থায়ী চুক্তি থেকে সরে যেতে চাইছে। এদিকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের অধীনে কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। এছাড়াও ভারত যদি আর কোনো শত্রুতাপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে তবে উত্তেজনা আরও বাড়তে পারে বলেও সতর্কতা দেওয়া হয়েছে। পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে প্রবাহিত সিন্ধু নদেরই একটি উপনদী হল ঝিলাম। এর আগে কাশ্মীরের হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও না দেওয়ার হুমকি দিয়েছিল ভারত। অপরদিকে পাকিস্তানও তাদের হুঁশিয়ারি দিয়ে বলে, যদি সিন্ধু নদের প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হয় তবে এটিকে যুদ্ধ ঘোষণা মনে করে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে তারা। এছাড়া পাকিস্তান পিপলস পার্টি পিপিপির নেতা বিলওয়াল ভুট্টো ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধুতে হয় পানি বইবে নয়তো ভারতীয়দের রক্ত। ইফাত জাহান, বাংলা ভিশন।